নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর আজ হলো রবিবার, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, বাজার টাজার করে নিয়ে এসে তাই এখন থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন আকাশের অবস্থা, আজকের ওয়েদারটা দেখুন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, আবার থেমেও গেছে। আর এই যে আমি মাছগুলো নিয়ে এসেছি, আজকে লটিয়া মাছটা করব না, সব ধুয়ে ধায়ে রেখে দিলাম। অল্প একটু চিকেন করব আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রাখবো। চলুন দেখি কিশু কি করছে। কি হচ্ছে সোনা? ফোন দেখছো? কিশু কি করছো? ফোন দেখছো? আচ্ছা, আর একটা মাছের মাথা ছিল ফ্রিজে, জানেন তো। আর আজকে রবিবার, ভাবলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল করে নেওয়া যায়। এমন কোনো বাঙালি নেই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভালোবাসে না। তো আমিও বেশ ভালোবেসে মশলা টশলা রেডি করে নিয়ে তৈরি করতে বসে গেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা খেতে আমার খুবই ভালো লাগে ছোট থেকে। মানে বিয়েবাড়ি মানেই আগে ভীষণ মাছের মাথা দিয়ে মুগ ডালটা হতো, এখনও হয়, তবে এখন একটু কমে গেছে। তো এটাকে বেশ সুন্দর করে বানিয়ে নিচ্ছি, মশলা টশলা দিয়ে কষিয়ে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম। আর এই যে দেখুন, এখানে একটু গরম জল ফুটিয়ে নিচ্ছি, ব্যাস। কারণ গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো হয় বা ডালের স্বাদটা ভালো হয়। এই দেখুন কি সুন্দর লাগছে। একটু চিনিও দিয়ে দিলাম সবার লাস্টে। আর এই ডালটা একটু ঘনই থাকবে, তাই বেশি জল দেব না, অল্প জল দেব, মাখো মাখো থাকবে। কারণ বেশি পাতলা ভালো লাগে না মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নেবো, ব্যাস। আর তার সাথে একটু কুমড়ো দিয়ে আজকে বেসন দিয়ে ভেজেও নিয়েছি, বেশ মুচমুচে করে, ভালো লাগবে ভাবলাম। আর অল্প একটু চিকেন করে দেবো বাচ্চাদের জন্য। ব্যাস, আমার মুগ ডাল কমপ্লিট। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। যা সুন্দর গন্ধ ছাড়ছে, আপনাদের কি বলবো। আর এই মুগ ডালটায় না আমি একদম শুকনো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিই, দারুণ টেস্ট হয়। আপনারাও করে দেখতে পারেন, খুব ভালো হয়। দোকানে যাচ্ছিস কার সাথে? বাবার সঙ্গে। কি করবি দোকানে গিয়ে? শান্তিতে বসবি? তাই, চলো। হ্যাঁ, ও একটা টুপি দরকার গো, সবসময় টুপি পরে। টাটা। টাটা সোনা। আর এই দেখুন, আজকে রবিবার, কিশোর পাপার সাথে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে প্রায় 6টা মতো। তো অনেকটাই বেশ মানে দিন দিন ভাব আছে, মানে এখন সূর্যাস্তটা একটু দেরিতেই হয়। যাই হোক, ও চলে যাচ্ছে, আসবে 8টার সময়। ওইদিকে আবার মাম্মাম বায়না ধরেছে, মানে বাড়ির পাশে একটা মেলা হয়, গত বছরও গিয়েছিলাম, তো এবছর প্রায় শেষ হয়ে এসছে মেলা। অনেক করে বলছে যে মাম্মাম নিয়ে চলো, তাই আমি বলছি দাঁড়া, ভাই আসুক, ভাই দোকান থেকে ফিরলে আজকে তোকে মেলায় নিয়ে যাব। তো কিছু এখন ওর পাপার সাথে চলে যাচ্ছে, আমি ওকে দোকান থেকে নিয়ে তারপর মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে একটু মেলায় যাব আজকে। তো এই যে কিছুকে নিয়ে আমি দোকান থেকে চলে এসেছি। আর এই যে আমরা এখন 3জনে মেলায় যাচ্ছি। মাম্মা মোর ভাইকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি পিছন পিছন আছি। এই মেলায় ঢুকলে আমার বেশি ভয় লাগে কিশুর জন্য, ওর বায়নার আর শেষ নেই, ওর বন্দুক দিতে হবে, গাড়ি দিতে হবে। তো ব্যাস, আমি বিশেষ করে মেলায় আরও যাচ্ছি এখানে ওকে একটু রাইডস চড়ানোর জন্য। বাচ্চা মানুষ তো একটু বেরোতে পায় না বা খেলা করতে পায় না, সারাক্ষণ ঘরবন্দি, সেই জন্যই আরও গেলাম। আর এই মেলার চারপাশটা একটু ঘুরিয়ে দিই। এখন বর্ষাকাল, বেশ ভালোই, চারিদিকটা বেশ সুন্দর লাগছে দেখুন। আর বড় মাঠ জুড়ে মেলাটা হয়, এখানে দুর্গা পুজো হয়। আর নিচ দিয়ে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না, বেশ কাঠ বিছিয়ে মানে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, চারিদিকটা বেশ সুন্দর। আর এই যে এখন কিশুকে রাইস চড়িয়ে দিচ্ছি। আর মেলাটা ভালো করে ঘুরে নিলাম, আর বিশেষ কিছু কিনিনি। কিশু তো এটা সেটা দেখে লাস্ট পর্যন্ত ওর কিছু পছন্দই হলো না, বাড়ি এসে প্রচণ্ড কান্নাকাটি করেছে। আর আমি 6টা কাপ কিনেছি,
ব্যাস, আর একটা ইয়াররিংস কিনেছি, সেগুলো আর আপনাদের দেখানো হলো না। বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা সবসময় সম্ভব হয় না, আরও প্রচণ্ড কাজ ছিল। আর এই যে কিছু ছবি আমার দুটো ছানার, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওরা মাঝে মাঝেই তোলে, মাম্মাম তোলে, ওর ভাইয়ের সাথে বলে পোজ দাও। তো এইগুলোই। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আলপনা লাইফস্টাইল। ধন্যবাদ।